শক্তিশালী আবহাওয়া চক্র এল নিনো আবারও সক্রিয় হয়েছে। প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়ায় সৃষ্টি হওয়া এই প্রাকৃতিক প্রক্রিয়া আগামী মাসগুলোতে বৈশ্বিক আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। এর প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বন্যা, দীর্ঘস্থায়ী খরা, তীব্র দাবদাহ এবং ঘূর্ণিঝড়ের ধরনে পরিবর্তন দেখা দিতে পারে। ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন বা নোয়া জানিয়েছে, এল নিনো পরিস্থিতি এরই মধ্যে শুরু হয়েছে এবং সামনে এটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী শরৎ মৌসুমে একটি শক্তিশালী এল নিনো তৈরি হতে পারে। চলতি বছরের নভেম্বর থেকে আগামী বছরের জানুয়ারির মধ্যে এটি অত্যন্ত শক্তিশালী পর্যায়ে পৌঁছানোর 63% সম্ভাবনা রয়েছে, যা ইতিহাসের অন্যতম শক্তিশালী এল নিনো ঘটনার তালিকায় জায়গা করে নিতে পারে। তবে নোয়া সতর্ক করেছে, শক্তিশালী এল নিনো নির্দিষ্ট ধরনের আবহাওয়ার ঝুঁকি বাড়ালেও সবসময় একই মাত্রার প্রভাব তৈরি করবে এমন নিশ্চয়তা নেই। আবহাওয়াবিদ ম্যাথিউ কাপুচি বলেন, এল নিনো ও লা নিনা একই প্রাকৃতিক চক্রের দুই বিপরীত দিক, যা সাধারণত 2 থেকে 7 বছরের ব্যবধানে পরিবর্তিত হয়। তিনি ব্যাখ্যা করে বলেন, এল নিনোর সময় বিষুবরেখার কাছে বাতাসের পরিবর্তনের কারণে উষ্ণ পানি পূর্ব প্রশান্ত মহাসাগরের দিকে সরে যায়। এই উষ্ণ পানি উপরের বাতাসকে গরম করে, যা বৈশ্বিক বাতাস ও বৃষ্টিপাতের ধরন বদলে দিতে পারে। কাপুচির মতে, এল নিনো মূলত সমুদ্রে জমে থাকা তাপশক্তির একটি অংশ বায়ুমণ্ডলে ছড়িয়ে দেয়। এর ফলে পুরো বিশ্বের আবহাওয়া প্রভাবিত হয়। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে শক্তিশালী এল নিনো যুক্ত হলে আগামী বছর বৈশ্বিক তাপমাত্রা নতুন রেকর্ড ছুঁতে পারে। কাপুচি জানান, বিশ্বের বিভিন্ন অঞ্চলে এর প্রভাব ভিন্ন হবে। কোথাও বাড়তে পারে বন্যার ঝুঁকি, আবার কোথাও দেখা দিতে পারে ভয়াবহ খরা। তার মতে, দক্ষিণ পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এবং দক্ষিণ ও মধ্য আমেরিকার কিছু অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি গরম ও শুষ্ক পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়া আবহাওয়াবিদ ব্রুকস গার্নার জানান, প্রশান্ত মহাসাগরের উষ্ণ পানি সেখানে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিবেশ তৈরি করলেও আটলান্টিকে বাতাসের চাপ বাড়িয়ে দেয়। গার্নার বলেন, এল নিনোর কারণে আটলান্টিকে ঘূর্ণিঝড়ের সংখ্যা কমার সম্ভাবনা থাকে, তবে এর অর্থ এই নয় যে বড় ধরনের ঘূর্ণিঝড় হবে না। তিনি উদাহরণ হিসেবে বলেন, অতীতের কিছু এল নিনো বছরেও ফ্লোরিডা সহ বিভিন্ন এলাকায় শক্তিশালী হারিকেন আঘাত এনেছে। বিশেষজ্ঞরা বলছেন, এল নিনো শুধু একটি আবহাওয়া ঘটনা নয়, এটি কৃষি, খাদ্য নিরাপত্তা, জ্বালানি ব্যবহার এবং দুর্যোগ ব্যবস্থাপনার ওপরও বড় প্রভাব ফেলতে পারে। নূরনূপুর, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।